হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমেরিকা থেকে বাংলাদেশে যাওয়ার পুরো জার্নিটা দেখাবো। সবাই সাথে থাকবা প্লিজ। আর প্রিয়জিৎ তো মানে খুবই এক্সাইটেড, কখন বাংলাদেশে যাবে, কখন দাদু দিদাকে দেখবে। তো ও বড় হওয়ার পরে এইটাই প্রথম বাংলাদেশে যাওয়া ছিল, কারণ গতবার যখন গেছি সেটা ছিল ওর তখন মেবি 15 মান্থ লাইক দ্যাট। তো ও এয়ারপোর্টে যাওয়ার পরে তার চেঞ্জ হয়ে গেছে গেট আপ, ভাবই ডিফারেন্ট। তো দাদাও সাথে ছিল, মানে প্রিয়জিতের জেঠু। দাদা এয়ারপোর্টে কাজ করে, সেই ক্ষেত্রে দাদা অনেকটা টাইম আমাদের মানে অনেক পর্যন্ত যাইতে পারছে, লাইক একদম প্লেন পর্যন্ত দাদার ওয়ে ছিল যাওয়ার। তো এই আমাদের জার্নি শুরু হয়ে গেছে অলরেডি। তো ওরা আমাদের ভিডিও করতে না করছিল, কিন্তু এখানে কোনো এমনিতে লেখা ছিল না, তো ওই জায়গাটুকু আমি ভিডিও করি নাই। ওকে ফাইন, বাট এখানে কোনো না কিছু বলে নাই। তো যাই হোক, প্রিয়জিৎ তো অনেক খুশি, আমিও অনেক খুশি। কতদিন বাবা মাকে দেখি না। বুঝোই যারা বিদেশে থাকো তারা জানো যে কতটা কষ্টের, কতটা কষ্টের। হ্যাঁ, এটা আসলে বললেও বোঝানোর মতো না। তো প্রিয়জিৎ তো কার্টুনের জন্য পাগল হয়ে গেছে যাওয়ার পরে, কিন্তু তখন আসলে ওই অ্যানাউন্সমেন্টের কারণে কাজ করতেছিল না। যাই হোক, অলরেডি প্লেনও ছেড়ে দিছে, আর প্রিয়জিৎ ট্রাই করতেছে পিছনের ওই আন্টির সাথে একটু ফ্রেন্ডশিপ করার। পুরো জার্নিতে আমার সবচেয়ে এই জায়গাটা ভালো লাগে, মানে মনে হয় একটু মেঘ যদি হাতে করে তুলে নিয়ে আসতে পারতাম এইরকম। তো প্রিয়জিতের খাবার চলে আসছে অলরেডি। এমনিতে খাবার সে এমনিতে বাসায় না খাইলেও প্লেনের খাবারটা সে খুব এনজয় করছে, যতটুকুই খাইছে অনেক এনজয় করে খাইছে। তো এই আর কি। অলরেডি আমরা দুবাই এয়ারপোর্টে চলে আসছি, আর প্রিয়জিতের এই অবস্থা থেকে সবাই বুঝতে পারতেছে যে ও কতটা এক্সাইটেড। আর ও অলরেডি ওর বাবাকে হারায় ফেলছে। তো ওর বাবা হাত আর ছাড়ে নাই, বলছে যে শক্ত করে ধরে রাখবা নাহলে হারায় যাবা। দুবাই এয়ারপোর্ট আমার খুব ভালো লাগে, খুব নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এই চেকিং বারবার আর ভালো লাগে না, মানে খুবই বাজে একটা অবস্থা। তো আমরা ওইখানে 4 ঘন্টা ছিলাম, ওয়েট করছিলাম খুব, মানে 4 ঘন্টা আসলে বলি, 4 ঘন্টা পুরোপুরি আসলে হয় না, তার আগেই চলে যেতে হয়, কারণ টেকিং থাকে। তো মা বাবার সাথে অলরেডি কথা হয়েছে, ওরা রাস্তায় ওয়াইফাই কানেক্ট করছিলাম ওখানে আবার। তো মা বাবাও চলে আসতেছে, কথা হইলো ভাইয়ের সাথে। তা আমাদের আবার অন্য টার্মিনালে এইবার ছিল, যার কারণে ট্রেন নিতে হয়েছিল ওই এয়ারপোর্ট থেকে। আর তবে ট্রেনটা অনেক স্মুথ ছিল, ভালো লাগছে। আর তার ঠাম্মু চুল ঠিক করে দিচ্ছে যাতে পিকচারগুলো ভালো আসে। তো প্রিয়জিৎ আমাদের জন্য লিফটটা ধরে রাখছে যাতে না আটকে যায় দরজা। তো এই আর কি, একটু ঘুরছিলাম, আর এত সুন্দর সুন্দর সব মানে ঘর গোছানোর শোপিস, জাস্ট ওয়াও। আর পাশাপাশি একটু ছবি টবি তুললাম। আবার আমাদের জার্নি শুরু দুবাই থেকে। তবে দুবাই থেকে বাংলাদেশে যাওয়ার যে জার্নিটা সেটা লং মনে হয়, কেন জানি না, কারণ মাথায় থাকে যে বাইরে আমার মা বাবা ওয়েট করতেছে কখন যাব। আর ততক্ষণে প্রিয়জিৎ অলরেডি মানে টায়ার্ড হয়ে গেছে, আর কত মানে এত বেশি লাফালাফি করছে। তো আমি বাংলাদেশে আমরা অলরেডি চলে আসছি, নিজের মাটিতে, নিজের জন্মভূমিতে। এইটার ফিলিংস আলাদা, এটা বলে বোঝানোর মতো না। আর এই সময়টা মনে হয় আরও বেশি লং মনে হয়, কারণ বাইরে মা বাবা দাঁড়ানো এত বছর দেখি না। আর আমি কখন যাইতে পারবো বাইরে, বা কাগজপত্রগুলো যতক্ষণ পর্যন্ত মানে এই কাগজপত্রের কাজ শেষ না হয়, খুবই বাজে সিচুয়েশান। কেন জানি না এই সময়টা কাটতে চায় না। যাই হোক, প্রচণ্ড গরম ছিল, আর সেই শুভক্ষণ মা বাবাকে দেখার। আর প্রিয়জিৎ সেই যে কোলে উঠছে, একদম লাস্ট ডে পর্যন্ত মাটি খুব কম পাড়াইছে, হয় বাবার ঘাড়ে না হয় ভাইয়ের ঘাড়ে, অলওয়েজ। সেই তার মানে রাজকীয় লাইফ দেশে গেলে। এই আর কি, আমার নিজের মাটি, নিজের দেশ, নিজের মা বাবা, আসলে এত কম ওয়ার্ড ইউজ করে এই ফিলিংস বোঝানো সম্ভব না। তো যাই হোক, সবাই সাথে ছিল। থ্যাংক ইউ সবাইকে।